বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আগরতলা প্রজ্ঞা ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিক ও অন্যান্য বিশিষ্টজনেরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রক্তদানের মহৎ উদ্দেশ্য কথা তুলে ধরেন এবং মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে রাজ্যের যুব সমাজ ও সুস্থ নাগরিকদের আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করা বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং বহুবার রক্তদানকারী ব্যক্তিদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়। প্রজ্ঞা ভবনের এই অনুষ্ঠান থেকে মূলত রক্তদান নিয়ে সামাজিক সচেতনতা বাড়ানো এবং রক্তের সংকট মোকাবিলায় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সামিল হওয়ার বার্তা দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের এই দিনটা সত্যি গর্বের দিন, আমরা সবাই জানি। একটু ভাবুন, আপনার যদি রক্তের গ্রুপ আবিষ্কার না হতো তাহলে আমাদের কি অবস্থাটা হতো। তো আজকে এই দিনে যার জন্মদিনকে আমরা সামনে রেখে, যিনি এই ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন, যাকে একটু আগে আমরা সবাই এখানে পুষ্প দিয়ে ওনাকে আমরা সম্মান জানিয়েছি, কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিন, এবং ওনার জন্মদিন 14ই জুন। তো আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত ওনার সম্পর্কে স্বাগত ভাষণে এখানে রেখেছেন। যদিও আমাদের সবাই জানি যে এ বি ও বা এবি, আমরা পজিটিভ ব্লাড গ্রুপ আমরা যদিও জানি যে 4টা, কিন্তু আসলে আমাদের টোটাল হিউম্যান বিইং এর 8টা গ্রুপ আছে। যদি নেগেটিভ RH ফ্যাক্টর আমরা যদি ধরি, RH নেগেটিভ, তাহলে 8 গ্রুপের আমাদের হিউম্যান বিইং এ আমাদের ব্লাড রয়েছে। কিন্তু ত্রিপুরাতে আমি দেখেছি অনেকদিন ধরে, এটা ইতিহাস রয়েছে, ত্রিপুরার মানুষ কিন্তু অন্য ধরনেরই, একেবারে একদম অন্য ধরনের মানুষ। এখানে কিন্তু মানুষের জন্য তার মানবিকতা বোধ, সেটা কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে, এবং সেটা ধর্মীয় আচার অনুষ্ঠানই হোক বা মানুষের হাত বাড়িয়ে দেওয়া। আজকাল অবশ্য সোশ্যাল মিডিয়ার কারণে নেগেটিভ ওয়েতেও কিন্তু সমালোচনা যেভাবে হয়, এতে করে কিন্তু পজিটিভ ওয়ের যে বিষয়টা সেটা একটু সমস্যা হয়ে যায়। হেল্প করবো আমরা, কিন্তু হেল্পটা যেন হেল্পের মধ্যেই হয়, এবং পজিটিভ ভাইব্রেশন যদি হয় তাহলে আরো বেটার হয়। যাই হোক, এগুলো হচ্ছে আগামী দিনে অনেকে এগুলোর থেকে, অনেকের যার বেস্ট ইন্টারেস্ট এগুলো করে। 18 থেকে 60 পর্যন্ত আরামসে রক্ত দেওয়া যায়, এবং যারা নিয়মিত রক্ত দেয় 65 ইয়ার্স পর্যন্ত রক্ত দিতে পারে। এখন সেই জায়গায় এখন যদি আমি রক্ত দিতে আসি, আমার নিজেরও কিন্তু লাভ আছে, কারণ আমার শরীরে অন্য কোনো রোগ আছে কিনা সেটাও কিন্তু আজকে যারা ডাক্তারবাবুরা এখানে এসছেন রক্ত নিতে, দিলেই হবে না। একজন ডায়াবেটিক পেশেন্ট রক্ত দিতে পারবে না, ব্লাড ক্যান্সারের পেশেন্ট রক্ত দিতে পারবে না, একটা উদাহরণ দিলাম। আরো বিশেষ অনেক প্যারামিটার আছে। তো সেই প্যারামিটারে নিজেও তখন একটা স্ক্রিনিং হয়ে গেল, স্ক্রিনিং এর মাধ্যমে এখন কেউ HIV ইনফেকশন আছে, সে দিতে পারবে না, এইডস আছে তার দিতে পারবে না, তো তার স্ক্রিনিংটা হয়ে গেল, এবং এখন ব্লাড প্রেশারও দেখা গেল প্রচন্ড তার হাইপার টেনশন পেশেন্ট। তো নিজের স্বাস্থ্য সম্পর্কেও সে কিন্তু অনেক বেশি সচেতন।